প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো ডাল ও ডিমের রেসিপি। কি কি উপকরণ নেওয়া হলো সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। আধা কেজি ডাল নিয়েছি, মসুরির ডাল এবং মুগ ডাল মিলে আধা কেজি। আলু কুচি, পেঁয়াজ কুচি, গোটা রসুন, 6টা ডিম সিদ্ধ করে রাখছি, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনেপাতা, আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। চলুন এবার রান্না করা যাক। এবার চুলার উপর কড়াই দিয়ে আমি কড়াইয়ের উপরে সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করব। ডালগুলো কড়াইতে ঢেলে দিলাম, আলু কুচি দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ডালটাকে এবার সিদ্ধ করব। আমার কড়াইটা ছোট হয়ে গেছিল, এজন্য আমি অন্য একটা পাত্রে ঢেলে আবার রান্না করছি, যাতে একটু বড় হয়, নাড়াচাড়া করতে সুবিধা হয়। গোটা রসুন, গোটা পেঁয়াজ দিয়ে দিলাম ডালের ভিতর, দিয়ে নাড়াচাড়া করলাম। দেখি ডালটা ফুটছে কিনা। আমার ডাল ফুটে গেছে, এখন আমি গোটা দেব। এখন আমি এটা অন্য চুলার উপর নামিয়ে রেখে অল্প আঁচ দিয়ে আস্তে আস্তে জাল জ্বলবে, আমি এই চুলায় একটা কড়াই দিয়ে এখন বাগার দেওয়ার ব্যবস্থা করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এখন গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম, মরিচ এবং জিরাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব।
এবার আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে ভেজে ফেলবো। আমার পেঁয়াজ রসুন প্রায় ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ঢেলে দিব। আমার সিদ্ধ করা ডিম ছিল 6টা, আমি এখানে ঢেলে দিলাম। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। হলুদ গুঁড়া দিয়ে দেব, দিয়ে এবার নাড়াচাড়া করব। এবার ডালটা চুলার উপরে দিয়ে ডালের মধ্যে রসুন পেঁয়াজের বেরেস্তা ডিম সহ ঢেলে দিলাম। দিয়ে নাড়াচাড়া করব। এখন দিয়ে দেব ধনের পাতা। ধনের পাতাটা ডালের উপর ছড়িয়ে দিলাম। একটু শুকনো জিরা ভেজে গুঁড়ো করে দিব। ডাল ও ডিমের রেসিপি রান্না শেষ। প্রিয় দর্শক, আপনারা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর খাওয়ার পরে লাইক, কমেন্টস, শেয়ার করবেন, জানাবেন। ধন্যবাদ।